রমজান মানেই ইফতারে নতুন নতুন মজার আইটেম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে একদম ফুলের মতো সুন্দর আর খেতে ভীষণ মজাদার রমাদান স্পেশাল রোজ সমোসা। আজকে একদম ফুলের মতো সমোসা তৈরি করে দেখাবো। আলুর সমোসা যেমন ক্রিস্পি দেখতে হয়েছে একদম ফুলের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে রমজান স্পেশাল আলুর রোস্ট সমোসা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে রাব করে মিশাতে হবে। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম। ডোটি বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরম করা যাবে না। মোটামুটি একটি শক্ত টাইপের খামির তৈরি করে নিতে হবে। উপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রাখবো ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তেল মাখিয়ে রাখার কারণে উপরটা ড্রাই হবে না। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা। জিরাতে যখন একটু ফোড়ন চলে আসবে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি হালকা নরম হয়ে আসা পর্যন্ত তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ক্যাপসিকামকে চপ করে, 1 টিস্পুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, জালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গাজরকে চপ করে, তারপর সবজিগুলা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লো করে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3টি মিডিয়াম সাইজের আলুকে প্রথমে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুগুলাকে আমি ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তারপর 1/4 টিস্পুন দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়া। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চাট মসলা 1/2 টিস্পুন। এবার সবগুলো উপকরণ ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুর সাথে। ম্যাশ করা আলুর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিবেন 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতাটি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলা মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার আলুর পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। কত লোভনীয় হয়েছে! এভাবে করে আলুর পুরটা রেডি করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে চুলা থেকে নামিয়ে। এবার ১৫ মিনিট পর আমার খামিরটাকে আরেকবার মথে নিয়েছি। রেস্টে রাখার কারণে খামিরটা নরম হয়ে গিয়েছে। এই খামিরটাকে আমি ২ টি ভাগে ভাগ করে নিলাম। ২ টি ভাগে ভাগ করে নেওয়া থেকে ১ টি ভাগ নিয়ে ভালো করে বেলে নিয়েছি। বেলনির সাহায্যে বা ময়দার সাহায্যে ভালো করে বেলে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেম ভাবে করে ঐরকম পাতলা রেখে রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়ার পর এই রুটি থেকে আমি কাটারের সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আপনারা যেভাবে দেখছেন ঠিক সেম ভাবে করে এই রুটি থেকে আমি কাটারের সাহায্যে কেটে নিয়ে আমি একপাশে রেখে দিয়েছি। বাড়তি অংশগুলাকে আবার বেলে এরকম করে কেটে নিবেন। কেটে আমি সবগুলো একপাশে রেখে দিয়েছি। এবার কেটে রাখার থেকে আমি ৫ টি নিয়ে নিলাম রুটি। কেটে রাখা ৫ টি রুটিকে আমি এভাবে করে বসিয়ে দিলাম। বসিয়ে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, এবার একটি স্যালারি তৈরি করেছিলাম ময়দা আর পানির সাহায্যে একটি ঘন ব্যাটার তৈরি করে এগুলাকে সিল করে দিচ্ছি। একটু একটু করে ময়দার স্যালারিটা লাগাবেন আর মুখটাকে এরকম করে সিল করে দিবেন যেন খুলে না যায়। আপনারা যেভাবে দেখছেন ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে হালকা এরকম করে লম্বালম্বি করে চ্যাপ্টা করে দিয়েছি। এবার আমি ফ্লাওয়ার শেপটা দিয়ে নিব। রোজ শেপটা আপনারা দেখে বুঝে নিবেন। এখানে বলার মতো কিছুই নেই। আপনারা ভিডিও দেখে বুঝে নিবেন আমি ফ্লাওয়ার বা রোজ শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। আমি রোজ শেপটা দিতে দিতে বা ফ্লাওয়ার শেপটা দিতে দিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি। এন্ড অফ দ্য বা শেষে একটু করে এই স্যালারিটা বা ময়দার মিশ্রণটা লাগিয়ে মুখটাকে সিল করে দিবেন ভালো করে।
একটা রোজ ফ্লাওয়ার আমি তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য বটাটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বটতে থাকবেন। শেষে একটু করে ময়দার মিশ্রণটা লাগিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুখটাকে কিভাবে সিল করে দিচ্ছি। তারপর এই ফ্লাওয়ারের পাপড়িগুলাকে একটু, একটু করে খুলে দিবেন এভাবে করে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রোজ তৈরি হয়ে গিয়েছে। আমি এই পরিমাণে ৫ টি রোজ তৈরি করে নিলাম। এবার ফ্রাই করার পালা। চুলায় পাতিলে তেল বসিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে তখন এই ফ্লাওয়ার সমোসাগুলা দিয়ে ভেজে উঠিয়ে নিব। একদম চুলার আঁচ হালকাতে রাখবেন, লোতে রেখে এই ফ্লাওয়ারগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটি চামচের সাহায্যে উপর দিয়ে এভাবে করে তেল ছড়িয়ে দিবেন যেন ভেতরটা পর্যন্ত তেল ঢুকে। না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চামচের সাহায্যে ভেতরটাকে ভালো করে তেল ছড়িয়ে দিবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে করে। এবার চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন, না হলে কাঁচা থেকে যাবে ভেতরটা। উল্টে পাল্টে এগুলাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে এগুলাকে তেল থেকে উঠিয়ে তেল ঝরানোর জন্য আমি স্ট্রেনারে বা একটি টিস্যু পেপারে রেখে দিয়েছি। মাশাআল্লাহ! রোজ আলুর সমোসাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে ফ্লাওয়ারের মতো, খেতে তো হয়েছে একদম অসাধারণ। আপনারা ইফতারে অন্য কিছু বা ইউনিক কিছু চাইলে তাহলে এভাবে করে আলুর সমোসাটা তৈরি করতে পারবেন। আশা করছি হতাশ হবেন না। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।